দলবিরোধী মন্তব্যের জের ইতিমধ্যে শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে, কিন্তু এই শোকজ করার পর হুমায়ুন কবির কি রকম বোধ করছেন? অনুতপ্ত বোধ করছেন নাকি আনন্দিত? শোনাবো আপনাদের কি জানাচ্ছেন। ডিসিপ্লিনারি কমিটির থেকে আমি আপনাদের মাধ্যমে শুনছি, এখনও আমি শোকজ লেটার আমার কাছে পাইনি বা আসেনি, নিশ্চয়ই এসে যাবে। এসে গেলে ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে শোকজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্ততপক্ষে 12 ঘন্টা আগেই আমি সেই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য তার জবাব আমি পৌঁছি। যে বক্তব্য বলেছিলেন সেই বক্তব্যে কি আপনি এখনো একই? আমি এই মুহূর্তে এইসব নিয়ে আর কোনো মন্তব্য করব না। সামনে আসুন, সামনে হচ্ছে আপনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভাবমূর্তি পূর্ণ হয়েছে। আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দেব না। আমাকে শোকজ লেটারে যেসব পয়েন্ট তেনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি। সে আমার মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির কম্প্রোমাইজ করবেন। বলছি, আপনার বিরুদ্ধে যে দল বিরোধী অভিযোগ আনা হয়েছে, আপনি কি মনে করেন যে আপনি কোনো দল বিরোধী কার্যকলাপ করেছেন? আমি মনে করার কেউ নই। দলের ডিসিপ্লিনারি কমিটি করে দিয়েছেন সর্বোচ্চ নেত্রী। সেই কমিটির তো কাজই হচ্ছে কেউ যদি দলের ক্ষতি করার মতো কিছু বা দলের সম্মানহানিকর কিছু করেন বা দলকে কমজোরি করার কোনো চক্রান্তে যুক্ত থাকেন, তাহলে সেটাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাই তিনারা মনে করেছেন হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রেয়াত করবে। তো আমাকে যেটা শোকজ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিয়ে দিই। হুমায়ুনদা, একটা প্রশ্ন, আপনি গতকাল সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কেউ ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে, মূলত তাদেরকে আপনি টার্গেট করেছিলেন, মানে তাদের বিরুদ্ধে বা আপনি মুখ খুলেছিলেন। এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলবেন? এই ব্যাপারে আর আমি কোনো কথা এখন বলবো না। আমি কাল যেটা বলেছি, কালকের কথা আপনারা সবাই রেকর্ডে রেখেছেন, আবার 10 বার চালানঘা আমার বলার নেই। কিন্তু আমি আজকে নতুন করে শোকজের প্রশ্নে কথা বলছেন, শোকজের আমি যথাযোগ্য সময়ে উত্তর দেব, এটুকুই আপনাদের বলছি। আমি আর নতুন করে কোনো কথা বলতে চাই না, বলবো না। আজকের এই শোকজ লেটার পাওয়ার পর কি হুমায়ুন কবিরের মনে হচ্ছে যে গতকাল মুখ না খুললেই ভালো হতো? আপনি কি অনুতপ্ত? এসব বললাম তো, আমি অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। আপনি এখন নিজের বক্তব্য অনড় আছেন? আমি আর কোনো কথাই বলবো না। আমি তো বলে দিচ্ছি যে আমি বিচলিতও নই, চিন্তিতও নই, আনন্দিতও নই, দুঃখিতও নই। আগে যে বক্তব্য রেখেছেন, নিজের বক্তব্য অনড় আছেন? আমি তো বলছি সেটা তো কালকের কথা, পাস্ট ইজ পাস্ট। কাল বলেছি, কালকের কথা আজকে আর নতুন করে হবে না। বলছি, হুমায়ুনদা এতদিন ধরে দল করছেন, সেই জায়গায় আজকের এই ঘটনা, এতে কি আপনার মনে হয় যে এরপরে আপনাকে মানে দলের আপনি থাকবেন, বা আপনার কি মনে হয় যে এটা অপমান করা হলো? দেখুন, ভবিতব্যি করে কোনো কথা আমি বলি না, আর আমি অ্যাস্ট্রোলজি করি না। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসেবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব।